মালদহে মহিলাকে হাত পা বেঁধে প্রাণে মারার চেষ্টা, পুলিশকে অভিযোগ করলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নির্যাতিতার। বাড়িতে একা থাকার সুযোগে মহিলাকে বাড়িতে ঢুকে হাত পা বেঁধে প্রাণে মারার চেষ্টা, বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ। রক্তাক্ত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদহের মোথাবাড়ি থানা এলাকার ঘটনা। মহিলার মা থানায় অভিযোগ জানালে অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ বলেই অভিযোগ। বাধ্য হয়ে ওই মহিলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলা জানান তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সময় এক প্রতিবেশী তার আত্মীয় তার সঙ্গেই ঘটনা ঘটান। গুরুতর আহত হয়ে যান তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। কি বলছেন নির্যাতিতা মহিলা, শুনে নিন। আমি রাত্রের সময় ঘুমিয়েছিলাম, এসে আমার পা বাজছিল, আমার খুলে ফেলে দিল। আমাকে বলছে কি তোকে করব, ওটার জন্য আমি ওকে করলাম। তো আমাকে দাও ঝেড়ে পালিয়ে গেল। পালাবার পরে আমি ফের থানাতে অভিযোগ করলাম, করে আবার ফের আমি হসপিটালে 8 দিন ভর্তিও ছিলাম। কেন কেন করছিল আপনাকে? দাও দিয়ে মারলো কেন? খারাপ কাজ করবে আমার সঙ্গে, বা জান থেকে মারার চেষ্টা করবে, বা খারাপ কাজ করবে। থানায় অভিযোগ করেছেন? থানাতে অভিযোগ করেছি। পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? না, ব্যবস্থা তো নেয়নি। তারপরে আপনি কার কাছে এসপির কাছে এসছি। কি চান আপনি? আমার একটা করে দিতে হবে ওকে। কে হয়? না, আমার কেউ হয় না, এমনি আত্মীয়। পুলিশের ভূমিকা নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা নির্যাতিতা হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, যার ফলে ওই মহিলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। বেশিরভাগ ঘটনায় তৃণমূল প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, ফলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমাদের জেলায় কয়েক মাসে যে অবস্থা, তাতে আইন শৃঙ্খলার বিপর্যয়ের দিকে গেছে। বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর বক্তব্য, শুনে নিন। বিষয়টি হচ্ছে, একটা মহিলাকে মারধর করা হয়েছে, পুলিশ কমপ্লেন নিয়েও কিছু করছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু তারপরেও পুলিশের এই অবস্থা। এর একটাই কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা হয়তো বেশিরভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল দলের সঙ্গে যুক্ত, এবং স্বাভাবিকভাবে এই কারণে পুলিশ থানা কোনো স্টেপ নিচ্ছে না। বাধ্য হয়ে সেই মহিলাকে এসপি অফিসে আসতে হচ্ছে এবং বারে বারে ঘুরতে হচ্ছে। তো আমাদের জেলায় গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একটা নেতৃত্ব আরেকটা নেতৃত্বকে বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে। মানে সারা জেলার ল অ্যান্ড অর্ডারটা একবারে বিপর্যয় অবস্থার দিকে গেছে। পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আইন শৃঙ্খলা আছে বলে গ্রেফতার হয়, শাস্তি হয়, অভিযোগ হয়েছে, ব্যবস্থা হবে। বিজেপি রাজ্যে কিছু হয় না, তাদের বেশি কথা না বলাই ভালো। কি বলছেন আশিস কুণ্ডু, শুনে নিন। সঠিক জায়গায় কমপ্লেন করলে বাংলার পুলিশ, মালদার পুলিশ অত্যন্ত সক্রিয়। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, সঠিক প্ল্যাটফর্মে কমপ্লেন যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ল। আর বিজেপি কি অভিযোগ বলছে বা অভিযোগ করছে, এদের পার্টিটা হচ্ছে অভিযোগ পার্টি। নিজেরা উন্নাওয়ে তাকান, হাতরাসে তাকান, মণিপুরে তাকান, শিডিউল ট্রাইব মহিলাদেরকে ঘোরানো হচ্ছে, আর এখানে মহিলাদেরকে নিয়ে কথা বলছে। লজ্জা লাগে না বিজেপির? যে বিজেপি অপরাধী যারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সমস্ত অপরাধীদেরকে, যারা কুখ্যাত অপরাধী তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের স্থান হচ্ছে কারাগারে। কাজে বিজেপি কম কথা বলে বাংলা ছেড়ে, বাংলার মানুষ প্রমাণ করেছে এই বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়েছে। মালদহে মহিলাকে হাত পা বেঁধে প্রাণে মারার চেষ্টা, পুলিশকে অভিযোগ করলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নির্যাতিতার। বাড়িতে একা থাকার সুযোগে মহিলাকে বাড়িতে ঢুকে হাত পা বেঁধে প্রাণে মারার চেষ্টা, বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ। রক্তাক্ত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদহের মোথাবাড়ি থানা এলাকার ঘটনা। মহিলার মা থানায় অভিযোগ জানালেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ বলেই অভিযোগ। বাধ্য হয়ে ওই মহিলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলা জানান তিনি বাড়িতে একাই ছিলেন। এই সময় প্রতিবেশী তারই এক আত্মীয় তার সঙ্গে এই ঘটনা ঘটান। গুরুতর আহত হয়ে যান তিনি।
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। কি বলেছেন নির্যাতিত মহিলা, আমরা আরও একবার শুনি। আমি রাত্রের সময় ঘুমিয়েছিলাম, এসে আমার পা বাজছিল, আমার খুলে ফেলে দিল। আমাকে বলছে কি তোকে করব, ওটার জন্য আমি ওকে করলাম, তো আমাকে দাও ঝেড়ে পালিয়ে গেল। পালাবার পরে আমি ফের থানাতে অভিযোগ করলাম, করে আবার ফের আমি হসপিটালে 8 দিন ভর্তিও ছিলাম। বলছি কেন কেন করছিল আপনাকে দাউ দিয়ে মারলো কেন? খারাপ কাজ করবে আমার সঙ্গে, বা জান থেকে মারার চেষ্টা করবে, বা খারাপ কাজ করবে। থানায় অভিযোগ করেছেন? থানাতে অভিযোগ করেছি। বলছি পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? না, ব্যবস্থা তো নেয়নি। তারপরে আপনি কার কাছে অভিযোগ? এসপির কাছে এসছি। কি চান আপনি? আমার একটা করে দিতে হবে ওকে। কে হয়? না, আমার কেউ হয় না, এমনি আত্মীয়। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা নির্যাতিত হচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, যার ফলে ওই মহিলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। বেশিরভাগ ঘটনায় তৃণমূল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, ফলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমাদের জেলায় কয়েক মাসে যা অবস্থা, তাতে আইন শৃঙ্খলা বিপর্যয়ের দিকে গেছে। কি বলেছেন বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী, আমরা আরও একবার শুনব। বিষয়টি হচ্ছে একটা মহিলাকে মারধর করা হয়েছে, পুলিশ কমপ্লেন নিয়েও কিছু করছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু তারপরেও পুলিশের এই অবস্থা। এর একটাই কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা হয়তো বেশিরভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল দলের সঙ্গে যুক্ত, এবং স্বাভাবিকভাবে এই কারণে পুলিশ থানা কোনো স্টেপ নিচ্ছে না। বাধ্য হয়ে সেই মহিলাকে এসপি অফিসে আসতে হচ্ছে এবং বারে বারে ঘুরতে হচ্ছে। তো আমাদের জেলায় গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একটা নেতৃত্ব আরেকটা নেতৃত্বকে করছে, বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে, মানে সারা জেলার ল অ্যান্ড অর্ডারটা একবারে বিপর্যয় অবস্থার দিকে গেছে। পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি কি বলেছেন শুনিনি। সঠিক জায়গায় কমপ্লেন করলে বাংলার পুলিশ, মালদার পুলিশ অত্যন্ত সক্রিয়। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, সঠিক প্ল্যাটফর্মে কমপ্লেন যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দ্য ল। আর বিজেপি কি অভিযোগ বলছে বা অভিযোগ করছে, এদের পার্টিটা হচ্ছে অভিযোগ পার্টি। নিজেরা উন্নাওয়ে তাকান, হাতরাসে তাকান, মণিপুরে তাকান, শিডিউল ট্রাইব মহিলাদেরকে ঘোরানো হচ্ছে, আর এখানে মহিলাদেরকে নিয়ে কথা বলছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।